নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে দারুণ স্বাদের একটা রেসিপি রান্না করছি, ব্রকলি চিংড়ি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই ব্রকলিটাকে আমি কেটে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব। এই ব্রকলিটাকে আমি এখন একটু গরম জলে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, হালকা করে একটু ভাপিয়ে নেব। ব্রকলিটা আমার এখানে ভাপানো হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবার এই ভাপিয়ে রাখা ব্রকলিগুলোকে আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব। ব্রকলিগুলোকে ভালো করে ভেজে নিলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর আমি তো হালকা করে এটাকে ভাপিয়ে নিয়েছি, এতেও খানিকটা গন্ধ চলে যাবে। একটা সবুজ সবুজ গন্ধ থাকে, ওটা অনেকটাই কমে যাবে। এখানে আমার ব্রকলিটা নাড়া হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি আমি ভাজা করব না, এটাকে আমি এখন নামিয়ে নেব। আমি আলু দিয়ে করব, সেজন্য এখানে আলু কেটে নিয়েছি। ওই কড়াই তেল দিয়ে আলুগুলোকে আমি নেড়ে নেব। আলুগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। আলুটাও আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে একটু দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটাকে আমি তুলে নেব। কড়াতে দিয়ে দিলাম তেল। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, তো এই চিংড়ি মাছটা দিয়ে আজকে আমি ব্রকলি রান্না করব। এই চিংড়ি মাছগুলোকেও আমি আজকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে মশলাতে দেওয়ার জন্য আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এবার আমি আদা রসুনটাকে বেটে নেব। চিংড়ি মাছটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ। ফোড়নটাকে এখানে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বেটে রেখেছিলাম ওটা। এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মশলা একসাথে সব কিছু ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন এখানে সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব কিছুকে ভালো করে ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে সব মশলাকে একসাথে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু জল দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। টমেটো যাতে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ। এটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। এখানে টমেটো আমার গলে গিয়েছে,
এখানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন এই যে ভেজে রাখা ব্রকলি আর আলুটা আমি দিয়ে দেব। আলু আর ব্রকলিটা দিয়ে দিলাম। একসাথে সব কিছুর সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ব্রকলি আর আলু সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিলাম। দু মিনিট কষিয়ে নিয়েছি। ভালো করে আমার সব সবজি কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা অবশ্যই গরম জল দেবেন, যাতে তরকারির স্বাদ আরও ভালো হবে। এখানে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দেব। আমার এখানে ঝোল ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ। এখানে আমার তরকারি একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটাকে এখন আমি নামিয়ে নেব। তো আজকের ব্রকলি চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।